তো একটা সময় 10 পারি ওজনের বস্তা 1.5 মণ ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়ায় না? কিন্তু বার্ধক্য যখন হয়ে যায়, বয়স যখন চলে যায়, তখন 10 কেজিও আর টানার কোনো পাওয়ার থাকে না, 10 কেজি টানার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ তাআলা এটা কেন করেন? দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন, এই আদম সন্তান দেখো, আমি যে আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, শক্তি এবং সামর্থ্য দান করেছিলাম, তুমি হায়াতের জিন্দেগিতে জীবদ্দশায় থাকতে থাকতে আমি আল্লাহ সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। তার মানে বুঝো এটাই, ক্ষমতা তোমার নয়, ক্ষমতা আমার। আমি আল্লাহ যখন চাইবো তোমাকে দান করব, আমি আল্লাহর যখন চাইবো না, ইচ্ছে হবে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এই ক্ষমতা সব কিছু, শারীরিক শক্তি সব কিছু এ টু জেড দানকার আল্লাহ তাআলা, তিনি দান করেছেন। এটা কাহারও কোনো হাত নাই। এজন্য ভাই, আমাদের করণীয় হইল, আমাদের মুরব্বিয়ানে কেরামগণ যারা আছেন, বৃদ্ধা লোক, তাদের দিকে একটু থাকান, দেখেন উনিও তো একদিন যৌবন ছিল, ওনারও তো শক্তি এবং সামর্থ্য ছিল, কিন্তু আজকে ওনার শক্তি আর সামর্থ্য নাই, চলে গেছে। আপনারও থাকবে না, আমারও থাকবে না, প্রত্যেকেরই এটা চলে যাবে। একদিন এই দুনিয়া ছেড়ে দিয়ে চলে যাইতে হবে। কেউ সাথী হবে না, কেউ সঙ্গী হবে না, আপন বলতে কেউ না। আমি তো আমার আপন নাতে আমার জন্য আপন আবার কে হবে? আপনার বিবি, বাচ্চা, আলিয়াওয়ালা, ধনসম্পদ ইত্যাদি আপনজন যাদেরকে মনে করতেছেন প্রিয়, কলিজার টুকরা, আপনার জন্য জান এবং প্রাণ, একটা মুহূর্ত আপনাকে না দেখলে বাঁচে না, থাকতে পারে না। আপনার বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আমার স্ত্রী, সবাই আমাদের জন্য পাগল পাড়া। অথচ 2 দিন 4 দিন মারা যাবেন, দেখেন 4 দিন 6 দিন, বেশি থেকে বেশি 40 দিন কান্নাকাটি করার পরে আপনাকে বলে যাবে, আমাকে বলে যাবে। কেউ আর স্মরণ করবে না, কেউ আর মনে করবে না। বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন চলে যাবে। আপনার কবরের পাশে যায় একটু দাঁড়ায়া তেলাওয়াত পর্যন্ত করবেন, আফসোস করবে না। কারণ কেননা আপনাকে স্মরণই রাখবে না। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। এজন্য সময় থাকতে, হায়াতের জিন্দেগি থাকতে আপনার আমার করণীয় হইল, দোস্ত, করণীয় হইল আমার আখিরাতের অ্যাকাউন্টটাকে একটু মজবুত করা, আমার আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্টটাকে একটু শক্তিশালী করা। এটা শক্তিশালী করার জন্য আপনি আলাদা কোনো টাকা পয়সা দিয়া, আলাদা কোনো কিছু বস্তু দিয়া কখনো আপনি শক্তিশালী করা সম্ভব নয়। এটা শক্তিশালী আমল দিয়া করতে হয়, এটা শক্তিশালী নেক আমল দিয়া করতে হয়। নেক আমলের সংখ্যা হাজারও রয়েছে, তার মধ্যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, বর্তমান সামনে আসতেছে কোরবানি। এই কোরবানিটাও যদি করা যাইতে পারে, সেটাও আপনার আমার আমলের অ্যাকাউন্টের মাধ্যমে যায় যোগদান করবে। কিয়ামতের ময়দানে দেখবেন, আরে এত বড় আমল আমার তো আমল এত বড় ছিল না, আমি এত বড় আমল তো করি নাই। হাসরের ময়দানে দেখবেন বিশাল আকৃতির আমলের পাহাড়, উহুদ পাহাড়ের মতো বড়। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো এত নেক আমল করিনি, এই নেক আমল আসলো কোথায় থেকে? ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে ওই যে একটি কুরবানি করেছিলা, সেই কুরবানির বরকত, সেই কুরবানির রহমত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর এটাকে এমন উহুদ পাহাড়ের সমপরিমাণ তোমার জন্য সওয়াব আল্লাহ বাজেট করে রেখেছেন। বান্দা তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে যদি জানতাম কোরবানির এত লাভ আর ফজিলত, তাহলে যে কোনো বিনিময় হলো আমি কোরবানি প্রদান না করে কখনো কবরে আসতাম না। সুবহানাল্লাহ। এটা বান্দা তখন আফসোস করবে ওই দিন। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, লক্ষ্য করে বুঝেন, কোরবানি হয়তো আপনি বলবেন, হুজুর যাদের উপর সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ 3 দিনের ভিতরে, জিলহজ মাসের 3 দিনের ভিতরে 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যদি কাহারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সম্পদ থাকে, স্বর্ণ থাকতে হবে এমনটা নয়, রূপাও থাকতে হবে এমনটা নয়, অর্থাৎ স্বর্ণ এবং রূপা পরিমাণ সম্পদ থাকে, টাকা থাকে, যেইটাই থাকুক না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এই সম্পদ তোমার কাছে থাকার মানে হইল তোমার উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরবানি তোমার উপরে ওয়াজিব করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এই নেশাব পরিমাণ পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করার পরেও 3 দিনের ভিতরে, খুব ভালো করে বুঝবেন, এই 3 দিনের ভিতরে যদি এই পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তারপরেও কোরবানি দেয় না, তারপরেও কোরবানি দেয় না, আল্লাহ তাআলা দমক দিয়া ওই বান্দাকে বলেন, ওরে নাফরমান, টাকা টাকার পরেও, সম্পদ টাকার পরেও কোরবানি দাও নাই, তুমি যেন আমার ঈদগার ময়দানে না আসো। নাউজুবিল্লাহ বলে আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, এই নাফরমান, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, টাকা সত্ত্বেও কেন তুমি কোরবানি করো নাই? তুমি যেন আমার ঈদগার ময়দানে না আসো। এজন্য আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, যদি এই 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, অনুরোধ করে বলবো এই সম্পদ থেকে কোরবানি করেন, গরিবদেরকে 1 টুকরা গোশত প্রদান করেন, দান করেন। কারণ কেননা এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে কামড়াইবে। যেই সম্পদের মধ্যে যাকাত প্রদান করা হয় না, যেই সম্পদের কোরবানি করা হয় না, যেই সম্পদের মাধ্যমে হজ পালন করা হয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত রে, রেডি থাকো, রেডি থাকো, তৈরি থাকো, কিয়ামতের ময়দানে এই সম্পদ তোমার জন্য সাপ হয়ে দাঁড়াইবে। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আরবি বলেন, সাপগুলো কেমন হবে? বলা হয় এই জাহান্নামী এক একটা সাপ এমন ভয়ঙ্কর আকৃতির হবে, চোখ দুটো বড় বড় থাকবে, লাল বর্ণ, আগুনের ফুলকি দিলে যেমন দেখা যায়, নবী আমার বলেন ওই জাহান্নামী সাপগুলোর চোখগুলো তার চাইতে বড় ভয়ঙ্কর আকৃতির দেখা যাবে। পয়গম্বর আরবি বলেন, এই সাপগুলোর মধ্যে কোনো একটি সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার তার শ্বাসটুকু নিঃশ্বাসটুকু ছেড়ে দিত, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার মধ্যে কোনো গাছ পাতা তরলতা জীবিত থাকতো না। তার এই শ্বাসের তেজের কারণে, বিষাক্ত তেজের কারণে দুনিয়ার সমস্ত গাছগুলো মরে পুড়ে ছাই হয়ে যেত। একটা গাছও বেঁচে থাকতো না, সব গাছগুলো পুড়ে ছাই হয়ে যেত। জাহান্নামের এক একটা সাপ হবে। এজন্য নবীজি বলেন, উম্মত রে, 3 দিনের মধ্যে যদি তোমার এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যাও, আল্লাহ তাআলা যদি তোমাকে সেই পরিমাণ সম্পদ দান করেন, তোমার উপর দায়িত্ব হলো এই 3 দিনের ভিতরে কোনো না কোনো একদিন আল্লাহর রাস্তায় কোনো একটা জন্তু কোরবানি প্রদান করা। যদি কোরবানি করা যায়, লাভ কি হবে, ফায়দা কি হবে? আমি বিগত জুমায় আপনাদেরকে বলেছিলাম, বিজলির নেই আল্লাহ তাআলা ফুলসিরাত পার করে দিবে। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মাজিদের মধ্যে যখন বিচারের কার্যালয়ে বসে যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে এই কথাই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শাআনুন ইউগনি। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, উম্মত রে, ওই ময়দানের মাজিদের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে কেউ তোমাকে পরিচয় দিবে না, কেউ তোমার কোনো কাজে আসবে না। মা দূরে সরে যাবে, মা বলবে দুনিয়াতে বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে? বাবা বলবে দুনিয়াতে বিয়ে করি নাই, সন্তান কোত্থেকে? ভাই বলবে না রে না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। বোন বলবে আমি তোমাকে চিনি না, কেউ তো তোমার পরিচয় দিবে না। ও মুসলমান, ওই ময়দানে মাজিদের মধ্যে যদি একটা কোরবানি করা যায়, দুনিয়ার জমিনে হাসরের ময়দানে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরবানির উহুদ পরিমাণ সওয়াব দান করেছে। আর ওই কোরবানির সওয়াব যোগ করে আপনার নেকির পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি বলবেন, প্রশ্ন করতে পারেন, হুজুর, যাদের এই পরিমাণ সম্পদ আছে তারা কুরবানি করবে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ এই পরিমাণ সম্পদের মালিক বানান নাই। তাহলে এত বড় একটি ইবাদত, এত বড় একটি আমল, যে আমলটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ কেননা আমরা গরিব মানুষ, আমরা দুর্বল মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই। আমরাও তো চাই এই আমলের ভাগীদার হওয়ার জন্য, আমরাও তো চাই
এই আমলের ভাগীদার হওয়ার জন্য কিভাবে হইব? ও মুসলমান, গরিবদের জন্য তো হজ করা আরো সহজ, গরিবদের জন্য কোরবানি আরো সহজ, গরিবদের জন্য দান সদকা করা আরো সহজ। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, ময়দানে মাহশরে তাদের হিসাব হবে বড় কঠিন। এক হাদিসের মধ্যে তো নবী আমার বলেন, উম্মত রে, ধনীর অর্ধেক দিন পূর্বে, অর্ধেক দিন বলতে দুনিয়ার 500 বছর, 1000 বছর হবে হাসরের ময়দানের একদিন। আল্লাহর নবী বলেন, অর্ধেক দিন তথা দুনিয়ার 500 বছর আগে আল্লাহ তাআলা ধনীদের চাইতে গরিবদেরকে জান্নাত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ধনীদের 500 বছর আগে আল্লাহ তাআলা কি করবেন? গরিবদেরকে জান্নাত দান করবেন। তবে কোন গরিব? যেই গরিব ওই বর্ষাকাইলা দিনে মাছ মারার জন্য গেলেন, আরেক বেটা জাল ফাইতে রাখছে, জালের মধ্যে যায় দেখে মাছ লাগছে, এই মাছ সে চুরি করে আইনা তার উদর পেট বলল, এই গরিব কি 500 বছর আগে জান্নাতে যাবে? হ্যাঁ, এই গরিব 500 বছর আগে না। অন্যের মাল আত্মসাৎ করছে এই গরিবের জন্য না। কোন গরিব? যে গরিব নিজের লোভ লালসা সব ত্যাগ করলো, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর হুকুম মানলো না, আল্লাহর হুকুম মেনে চললো, বলে হয় এই গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, গরিবদের জন্য কোরবানি সহজ, গরিবদের জন্য হজ সহজ, যাকাত সহজ। কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো একজন ব্যক্তি জিলহজ মাসের প্রথম, এই যে চলিত মাস জিলহজ মাস যখন প্রথম শুরু হয়ে গেল, 10ই জিলহজ কোরবানি উদযাপন করা হয়। এর আগ মুহূর্ত পর্যন্ত 10টি দিন তাকে আল্লাহর পয়গম্বর বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে অর্থাৎ কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো গরিব হোক অথবা ধনী হোক, যে কোনো শ্রেণীর যে কোনো তবকার মানুষ হোক না কেন, কোনো এক ব্যক্তি যদি এই 10টি দিন প্রথম চাঁদের শুরু থেকে হাতের নখগুলো না কাটে, মাথার চুলগুলো না কাটে, দাড়ি মুছগুলো না কাটে, আল্লাহর নবী বলেন ওই 10ই জিলহজ ঈদের মাঠের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাখে, পয়গম্বর আরবি বলেন ওই আল্লাহর বান্দার আমলে নামার মধ্যে কবুল একটা কোরবানির সওয়াব দান করা হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কবুল একটি কোরবানির সওয়াব দান করা হয়। বলেন তো সহজ হইল না কঠিন? সহজ না কঠিন? কথা বুঝেন না? গুরুস্থানে ওয়াজ করতেছি। সহজ হয়ে গেল, কারণ কেননা একজন ব্যক্তি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে কোরবানি দিতে হয়, কিন্তু গরিবের তো আর 1.5 লাখ 2 লাখ নাই, কোত্থেকে আনবে? নবীজি বলেন তোমার জন্য সহজ। কি হইল? তুমি শুধু 10টা দিন নখগুলো কাটা থেকে বিরত থাকো, 10টা দিন মাথার চুলগুলো কাটা থেকে বিরত থাকো, এমনিতে দান করা হবে। পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমার জন্য হজ করা সহজ। কিভাবে? তোমার জন্য হজ করা সহজ হলো, যদি কোনো একজন ব্যক্তি দৈনিক একবার তার মায়ের অথবা তার বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়। খুব ভালো করে বুঝেন, পয়গম্বর বলেন এই নেক দৃষ্টিতে তার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে কবুল একটা হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কবুল একটা হজ। লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য যায়, হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু গরিবের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন হিসাব, একেবারেই সহজ করে দিয়ে দিলেন। সাহাবাই জিজ্ঞাসা করলেন, নবী গো, যদি কোনো একজন ব্যক্তি দৈনিক 20 বার তার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকায়, তাহলে কি হবে? নবীজি বলেন 20 বার তাকাইলে আল্লাহ দৈনিক 20টা কবুল হজ সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ধনীর চাইতে গরিবের জন্য অনেক সহজ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে করে দিলেন। আরে আরো সহজ হয়ে গেল, আল্লাহর নবী তো বলেন জুমার দিনের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম সব মুসল্লি প্রবেশ করার আগে যদি কোনো একজন আল্লাহর বান্দা জুমার দিনের মধ্যে মসজিদের মধ্যে সর্বাগ্রে আসতে পারে, আল্লাহ তাআলা কোনো বর্ণনায় এসেছেন বলেন এই বান্দার আমলে নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবে। আবার কোনো বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল কোরবানির সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এটাও পারবো না?
এটাও পারবো না। তার মানে হলো এটাও যদি না পারি, এরপরেও যদি আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ ধনীদেরকে কুরবানি করার হুকুম করলেন, এত বড় সওয়াবের ভাগীদার তাদেরকে হওয়ার সুযোগ দান করলেন, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে, ধনসম্পদ না থাকার কারণে আল্লাহই তো আমাদেরকে ধনসম্পদ দেন নাই, সুতরাং আল্লাহ আমাদেরকে এই সুযোগ দান করেন নাই বিদায় আমরা এত বড় একটি সওয়াবের কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি না। এই কথা বইলা কিয়ামতের ময়দানে কোনো বান্দা পার পাবে না। এই কথা বললে কেউ পার পাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, এরে বান্দা, আমি কি তোরে শুক্রবার পর্যন্ত হায়াত দেই নাই, জুমার দিনের হায়াত দেই নাই? তো দিয়েছো, তাহলে শুক্রবারে কি সবার আগে একদিন যাইতে পারলাম না জিন্দগিতে? আমাদের তো অভ্যাস হয়ে গেছে কি তা, হুজুর মাইক নিবে, আওয়াজ দিবে, আজান হবে, তারপর বয়ান শুরু করবে। মাইক যে সময় বন্ধ হয়ে যাবো আমরা তো জানাই আছে, কানার তো মনে মনে জানা, যে সময় মাইক বন্ধ হয়ে যায় অবস্থায় যায় কোনো সুরতকালী নামাজটা পড়বা। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, হে উম্মতের দল, তোমরা ওই ব্যক্তিকে ঈমানদার হওয়ার সাক্ষ্য প্রদান করো। পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবী গো, কোন ব্যক্তিকে ঈমানদার হওয়ার সাক্ষ্য প্রদান করব? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকে সবার আগে ঢুকে, আবার মসজিদ থেকে সবার আগে বাহির হয়, পয়গম্বর বলে ওই ব্যক্তিকে ঈমানদার হওয়ার সাক্ষ্য প্রদান করো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে সবার আগে প্রবেশ করে, বাহির হয় সবার আগে, কিন্তু আমাদের অভ্যাস হলো মসজিদে ঢুকবো সবার পরে, বাহির হয়ে যাব সবার আগে। পয়গম্বর বলে ওই ব্যক্তিকে ঈমানদারের সাক্ষ্য দাও, আর আমি বলি না, এটা আমার ঈমানদার হওয়ার কোনো দরকার নেই। আপনি বলেন না, কিন্তু বাস্তব দেখান। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মসজিদে আসবেন তো সবার আগে আসবেন, কবুল হজের সওয়াব পাবেন, কবুল কুরবানির সওয়াব পাবেন। মসজিদ থেকে বাহির হবেন তো সবার শেষে বাহির হবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আর একটি রোজার কথা বলেছিলাম, আপনারা অনেকে ছিলেন না আগে, একটি রোজার কথা বলেছিলাম, যে রোজাটা হলো জিলহজ মাসের 9 তারিখ রোজা, অর্থাৎ এই যে শনিবার দিবাগত রাত্রে সাহারি খানার পরে রবিবার সারাদিন রোজাই থাকবেন। সোমবারে যেহেতু কোরবানি ঈদ, অর্থাৎ ঈদের আগের দিন যেন কি থাকে, রোজা পালন করে। পয়গম্বর এই রোজাটাকে তিনি বারংবার পালন করতেন, প্রতি বছর নিয়মিত পালন করতেন। এজন্য আমাদের উপর, উম্মতের উপরও দায়িত্ব হলো এই রোজাটা আমরা পালন করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর ঈদের দিন আমাদের করণীয় হইল, সর্বপ্রথম যেহেতু আর জুমার নামাজ পাবো না, মাসআলা কোরবানির সবকিছু আমরা মোটামুটি কম বেশি অনেকের জানা আছে, তারপরেও যদি মাসআলা সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজন মনে করেন জানবেন। ফাঁকে একটা কথা বইলা দিয়ে দিই, অনেকেই আলোচনা সমালোচনা অনেকটা করতেছেন, মাসআলাটা মনে হয়েছে বিদায় বলতেছি, যে আমাদের মধ্যে এরকমটা হয়, শুনলাম আর কি, শুনতেছি যেটা, যে এক বিসিওয়ালা গরু আছে না, বুঝলেন না এই কথা? মানে বিসি একটা আর কি, গুড়া একটা, এই বেড়ারা দিয়ে কি কোরবানি হইব কিনা, এই যাইতে মাসলা। ভাই, আপনি যদি মাসলা না জানেন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। মাসআলা তো এত সাধারণ কোনো বিষয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে পয়গম্বরের ওফাতের পরে তিনি দাঁড়ায়া কথা বলতেছেন, আর হঠাৎ করে তিনি একটা কণ্ঠের মধ্যে কম্পন ভাব, আর শরীরটা মাঝে মাঝে কাঁপা উঠে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আলী, আপনি যে কথা বলতেছেন, এটা তো কোরআন এবং সুন্নাহ থেকে বলতেছেন, হাদিস থেকে বলতেছেন, কথা তো সত্য, কিন্তু আপনার মধ্যে দুইটা কন্ডিশন, একটা হলো কণ্ঠ কাঁপে, 2 নাম্বার হলো শরীর কাঁপে, এর মানে কি, কারণটা কি? হযরতে আলী বলতেছিলেন, ও সাহাবীরা, আমি যে কথাটা বলতেছি, এই কথাটা আমি যেই বামভঙ্গিমায়, আমি যেই পদ্ধতিতে বলতেছি, এই বামভঙ্গিমায় পয়গম্বর বলেছিলেন কিনা, যদি মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। আর যদি আমার কথাটা পয়গম্বরের কথার সঙ্গে আমার কথাটা মিল না হয়, কিয়ামতের ময়দানে আমি আলীর জিহ্বাটাকে আগুনের কেছি দেখাটা হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের মধ্যে একজন হলেন হযরত আলী। যদি এই কথা বলতে পারে, আমি শাসঠুলে দোকানে পাটে যতাই ততাই যেখানে সেখানে বৈশা যদি মাসআলা দেওয়া শুরু করি, মাদ্রাসার ধারে কাছেও না, বারান্দাও না, হয়তো আমি ফেসবুক মুফতি অথবা ইউটিউব মুফতি, মোবাইল মুফতি, মোবাইল থেকে কোন হুজুরে কি বলছে না বলছে, এটা দিয়া যদি ভাই মাসআলা নির্ণয় করা যাইতো, 15-16 বছর পর্যন্ত ক্লাসের মধ্যে যে আমাদের পড়ার কোনো দরকার ছিল না। মোবাইল দিয়ে যদি মাসআলা নির্ণয় করা যাইতো, তাহলে 15 বছর লেখাপড়া কইরা অযথায় টাইম নষ্ট করার মতন ব্যাক কল আমরা আসলাম না।
কথাটা বুঝাইতেন পারছি? মোবাইল থেকে বোঝা এক বিষয়, প্র্যাকটিক্যাল বাস্তব কিতাব পড়া ইলম অর্জন করা এটা কিন্তু আরেক বিষয়। এজন্য মাসআলা অনেক সময় অনেকটা বলতেছে মানে কি যে এক বিসিওয়ালা গরু দিয়া না এই কোরবানি হবে না, এটা আপনার ভুল, এটা সম্পূর্ণটাই ভুল। জন্মগতভাবে যদি কোনো একটা ষাঁড়ের এক বিসি থাকে, এই এক বিসিওয়ালা গরু দিয়াও কোরবানি সহি হবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় আরেকটা কথা হইল সিংবাঙ্গা গরু দিয়া কোরবানি হবে কিনা, সিংবাঙ্গা গরু দিয়া কোরবানি হবে কিনা। সিংবাঙ্গা গরু, সিং বাঙ্গার কিন্তু দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইল যে সিংয়ের মধ্যে দেখেন কিন্তু আপনারা মুরব্বীরা যারা আছেন খুব ভালো করিয়া, সিংটা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হইল উপরের চামড়া, সিংয়ের চামড়া, গরুর চামড়া না, সিংয়ের মধ্যে দেখবেন আরেকটা ষাঁড় থাকে, ষাঁড় আলাদা। এটা কুলের মতন, একটা কুলের মতন বাক্সের মতন থাকে। এটা অরিজিনাল যে শিংটা থাকে, অরিজিনাল শিংটা যদি আপনি দেখেন সবটা গরুর শিং হয়েছে এতটুকু লম্বা, কিন্তু এই শিংটা ভাঙলে পরে দেখবেন যে অর্ধেকটা থাকবে, এর বেশিটা পাইবেন না, বা এর চাইতে একটু বেশি থাকতে পারে, অর্ধেকটা থাকবে। ওইটা হলো মূল, যেটা মূল এটা হলো অরিজিনাল শিং। ওই অরিজিনাল শিংটা যদি ভাঙ্গা থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন থাকে, কিন্তু এই খুল যদি ভাঙ্গা থাকে এই জাতীয় সমস্যার কারণে এই গরু দিয়া কোরবানি হবে না, এমনটা চরম পর্যায়ের ভুল। এই গরু দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। এই জন্য দুইটা মাসআলা শুধু বললাম, আরো যদি আপনার জানার প্রয়োজন থাকে বলবেন, ইনশাল্লাহ আমার জ্ঞানের বা ইলিমের ভিতরে যদি তাকে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।